যারা যারা অলরেডি আমার আগের ভিডিওটা দেখে ফেলেছো যে এই ওয়েডিং সিজনে অ্যাপ্লাইজার থেকে আমি পিয়ারে কি পেলাম, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি সেই ভিডিওতে অলরেডি তোমাদের বলে দিয়েছি যে যারা রিজনেবল প্রাইসে ব্রাইড করো তারা অ্যাপ্লাইজার দিয়ে অনায়াসে নিজেদের বেস্টটা মানে নিজেদের ব্রাইডের বেস্টটা তৈরি। প্রথমেই আমি অ্যাপ্লাইজারের ক্লিনজারটা ইউজ করে নিচ্ছি, কারণ মেকআপের আগে প্রিপারেশনটা খুব জরুরি। স্কিন ক্লিয়ার করে কিন্তু সবসময় টোনার ইউজ করবে, টোনার কিন্তু মাস্ট। আমাদের সামনে সব অ্যাপ্লাইজার প্রোডাক্ট ইউজ করবো বলেছি, তার জন্য টোনার হিসাবে কিন্তু আমি অ্যাপ্লাইজার হাইড্রেটেড মিস্টটা ইউজ করে নিলাম। এরপরে আমি যেটা ইউজ করছি সেটা হলো অ্যাপ্লাইজার হাইড্রা ওয়েভ ময়েশ্চারাইজার, ভীষণ ভালো অল স্কিন টাইপ এবং অল সিজনের জন্য। এরপর আমি কিন্তু একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, অ্যাপ্লাইজার অরেঞ্জ কনসিলার আর ব্রাউন ঠিক আছে, কারণ এতটা পিগমেন্টেশনে আমার নেই যে আমাকে অরেঞ্জ ইউজ করতে হবে। তোমাদের না থাকলে তোমরাও করো না। তো এটা একটা অ্যাপ্লাইজার ওয়ান ফর অল মিনি কনসিলার প্যালেট। এখান থেকে ঠিক ইয়েলোর পাশে যে কালারটা আছে এটা দিয়ে আমি নিউট্রালাইজ করে নিচ্ছি। তো যারা যারা জিজ্ঞেস করেছিল এটা কি কি কাজে লাগে, এটা কিন্তু কারেকশনের কাজে লাগে, কনসিলারের কাজে লাগে, অ্যাজ কন্ট্রোল ক্রিম কন্ট্রোলের জন্য তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো অনায়াসে। তো এখানে অ্যাপ্লাইজার ফেয়ার শেডটা নিয়ে নিয়েছি, মিডিয়াম শেডটা আপাতত আমার কাছে নেই। আর অ্যাপ্লাইজার যে ডার্ক শেডটা 06 ওটা নিয়ে নিয়েছি, ওটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। ফেয়ার শেডটা জানার জন্য আমাকে কমেন্ট করে আমি বলে দেবো ফেয়ার শেডটা কি আছে। তো অলরেডি আমি ফাউন্ডেশনটা পুট করে ফেললাম, এবার তোমরা কভারেজটাও দেখতে পাবে। তো অ্যাপ্লাইজার যে মিডিয়াম শেডটা কনসিলারের সেটা আমি ইউজ করছি এখন। আর একটা কথা, কনসিলার ইউজ করার সময় 1 বাই 1 সাইড করে ইউজ করো, কোনো ক্রিয়েটিভিটি না করে। ব্লেন্ডটা খুব ভালো হবে, বিশেষ করে একটু থিক কনসিলার যেগুলো সেগুলোতে একদমই চারিপাশে এখানে 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 লাগিয়ে ক্রিয়েটিভ ওয়েতে ব্লেন্ড করতে একদমই যাবে না, সেটা তোমাদের জন্যই মঙ্গল। এরপরে আমি কনসিলার প্যালেটটা থেকেই ঠিক এই কালারটা নিয়ে আমি দেখো ক্রিম ব্লাশ করে নিচ্ছি। তোমরা চাইলেও করতে পারো। এখানে একটা দেখো ডিপ ব্রাউন কালার আছে, এটা দিয়ে কিন্তু আমি মোটামুটি কন্ট্রোল করে নিচ্ছি। তো মোটামুটি কন্ট্রোল কিন্তু আমার ক্রিম কন্ট্রোল করা শেষ। আর একটা কথা তোমাদের বলছি যে উইন্টারে কিন্তু অ্যাপ্লাইজার ফাউন্ডেশন স্কিপ করবে, যেটা বলার। তার বদলে রিকোর্ডের লুমিনিয়াস যে ফাউন্ডেশনটা, রিকোর্ডের যেটা এসওগেসটা কিন্তু নয়, লুমিনিয়াস ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আগের ভিডিওতে কিন্তু আমি শেড নাম্বার বলে দিয়েছি, যারা দেখোনি তারা কমেন্ট করো, আমি শেড নাম্বার বলে দেবো। আর এবার আমার এই যে এটা ইউজ করবো ম্যাজিক গ্লো, দেখতে পাচ্ছ অ্যাপ্লাইজার নিউ লঞ্চ ম্যাজিক গ্লো, যেটা তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আমি কিন্তু হাতে নিয়ে নিয়েছি আর এটা একটু অন্যভাবে ইউজ করছি। সবকিছু হয়ে যাওয়ার পরে জাস্ট বেসের উপরে ইউজ করছি হাইলাইটার জোনগুলোতে। আর তোমরা চাইলে পরে কিন্তু পুরো ফেসেই দিতে পারো, প্রাইমারের পরে প্লাস ফাউন্ডেশনে মেশাতে পারো, লিকুইড ব্লাশে দিতে পারো, খুব সুন্দর কাজ দেয়। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি তো সামনে থেকে মানে পুরো ফেসটাই গ্লো করছে। তোমরা কতটা ফোনে বুঝতে পারছো আমি জানি না, দেখো জাস্ট। আর ফাউন্ডেশনে কিভাবে ইউজ করবে, লিকুইড ব্লাশারে কিভাবে ইউজ করবে, তার একটা কোয়ান্টিটি আছে। একটা ছোট্ট ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, এত কিছু টেকনিক বলা সম্ভব না। তো যাই হোক, পুরো অল ওভার সব মিলিয়ে থিনারটা বেস্ট। এরপরে আমার এই বেসটা তো লক করতেই হবে, মানে সেট করতেই হবে, লক নয়। তো তার জন্য আমি অ্যাপ্লাইজার পাউডার নিয়ে নিয়েছি, সেটিং পাউডার। তো পাউডার সেট করে নিয়েছি। আমার কিন্তু হাইলাইটার বা অন্য কিছু দেওয়া হয়নি, তবুও দেখতে পাচ্ছ ফেসটা কিন্তু এখনো ভালোভাবে গ্লো করছে। ইভেন সেটিং স্প্রেও আমি দিইনি এখনো। তো বেস ঠিকঠাক টেকনিকে করলে পরে ফেস গ্লো করবে। যাই হোক, প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবলের মধ্যেও খুব সুন্দর। আর তারপরেও এই প্রোডাক্টগুলো দিয়ে তোমরা যদি ঠিকঠাক টেকনিকে মেকআপ করো তাহলে তো অবভিয়াসলি খুব ভালো একটা বেস হবে। পরের ভিডিওতে এটা কি স্প্রে সেটা নিয়ে আমি বলে দেবো, খেয়াল রেখো। ভীষণ ভীষণ সুন্দর একটা গ্লোই বেস দেখো, উইদাউট হাইলাইটার। তারপরে আই মেকআপ, আই শ্যাডো, লিপস্টিক ছাড়া আমাদের মেকআপ ইনকমপ্লিট। সেটা ছাড়াও ফেসটা কতটা গ্লো করছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আমার সামনে থেকে তো ভীষণ সুন্দর একটা গ্লোই ফেস লাগছে। তো যাই হোক, টেকনিকটা সঠিক তোমাদের হতেই হবে। আর তোমরা দেখতে পারলেন যে বেস থিনারটাও কিভাবে কি ওয়েতে আমি ইউজ করলাম। আর এরপরে যদি তোমাদের কিছু কমেন্ট থাকে, মানে কিছু জিজ্ঞাসা থাকে, কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর বাকি পুরো লুকটা আমার এখানে করা সম্ভব হচ্ছে না, ভিডিওটা প্রচুর এলাবোরেট হয়ে যাচ্ছে। পরের ভিডিওটা আমি ফুল লুকটা নিয়েই করবো, সেখানে তোমরা ফুল লুকটা দেখে নিতে পারবে। তো চলো, টাটা।